প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা খতিবের দায়িত্ব যাকাত ওসর আদায় করে নিয়ে দেওয়া। আমাদের এলাকায় কিছু তেলতালা হুজুর আছে না নাই বলেন তো? নিজের চাকরি টিকিয়ে রাখার জন্য, নিজের এই জায়গাটা হাসিনার মতো টিকিয়ে রাখার জন্য কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে না, ঠিক কিনা? আরে ভাই, আপনি কোরআন জানেন, কোরআনের সঠিক কথা তুলে ধরেন, চাকরি থাকবে থাকবে না দেখবেন কে? আসতে করবেন না, ভয় করেন? আমি ভয় করতেছি আপনাদেরকে কথা বলতে? কিসের ভয় করবো আমি? আপনি যে ঘরে আসছেন আমিও সেই ঘরে আসছি, একই হিসাব। আপনারও অ্যাফিলিটি আছে বয়ান দেওয়ানির মতন, আমারও অ্যাফিলিটি আছে বয়ান দেওয়ানির মতন। আর আপনি মেম্বারের মধ্যে বসে আপনি তেলতালা কথা বলেন, হ্যাঁ? কই পাইছেন আপনি এটা? আল্লাহ কি বল, আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তি হক কথা জেনে বলে না সে হচ্ছে বোবা শয়তান। আর এই তেলতালা হুজুরগুলো হচ্ছে বোবা শয়তান আর মুনাফিক, ঠিক কিনা বলেন? আপনাদের কি হয়েছে? এটি দুই বাপ বেটার, বাপ বেটা গান্ডা ধরে বসান। ভাইরা আমার, তেলতলা হুজুরের কথা শোনা যাবে? এই তেলতলা হুজুরগুলো ছাড়াই করার দরকার সমাজ থেকে, পুরোপুরি সমাজ থেকে ছাড়াই করার দরকার। এগুলো চলবে না, সেদিন শেষ হয়ে গেছে। হাসিনের দিন শেষ, ইসলামের দিন শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আর ওদের সময় নেই, কারণ আর ওদেরকে সময় দেওয়া যাবে না। তেলতলা কথা আর ভালো লাগে না ভাই। তারা নারে বান্দরে করা খাইছে, ইন্দুর এগুলো আর চলবে না ভাই। কারণ কোরআন এমনি এমনি আসেন নাই। আল্লাহ কি বলছেন? আমি মুমিনদের কাছ থেকে জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাতের এমনি এমনি আল্লাহ ঠেকা পড়ছে না।